আহসান মঞ্জিল পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল পূর্বে নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর করাচি ছিল। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। আহসান মঞ্জিল ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য এবং তৎকালীন নবাবদের হাতে এখানে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু করেন নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। সাধারণ দর্শনার্থীদের জন্য জনপ্রতি 20 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। আহসান মঞ্জিল যেতে হলে প্রথমেই ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা রিকশায় যেতে পারেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল জায়গাটা সত্যি সুন্দর। এটি এখন ব্যবহৃত হচ্ছে জাদুঘর হিসেবে। তো আপনারা আসতে পারেন গার্লফ্রেন্ড নিয়ে, ফ্রেন্ড নিয়ে। তো অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবে। হ্যাঁ, আমার বন্ধু সাজেস্ট করতেছে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, এনজয় করবেন। আহসান মঞ্জিল থেকে আমরা চলে আসি ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর সদরঘাট। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বমোট ৪৫টি রুটে নৌযান চলাচল করে। সদরঘাটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবথেকে বড় নৌযানগুলোর দেখা মেলে। মাত্র 10 টাকা টিকিট কেটে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন পুরো এলাকাটি। চাইলেই ডিঙ্গি নৌকার মাধ্যমে বুড়িগঙ্গা নদী পাড়ি দিতে পারেন। সদরঘাট এলাকার কাছে অবস্থিত দেশের স্বায়ত্তশাসিত সরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সময় থাকলে ঘুরে দেখতে পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে 1858 সালে। প্রায় 11.11 একর জমির উপর প্রতিষ্ঠিত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়।